নমস্কার। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্দ অষ্টম অধ্যায় ব্রহ্মা কর্তৃক ভগবানের লীলা অবতার বর্ণন। সুত কহে সম্বোধিয়া শুন ঋষিগণ, সুখমুখ কথামৃত বেশের বচন। পরীক্ষিতে কহে সুখ আনন্দিত মনে, অবতার কথা রাজা বুঝহ আপনে। নারদের সন্তোষিতে দেব পদ্মাসন, অবতার কথা তিনি করেন বর্ণন। কহিলেন নারদেরে ব্রহ্মা ভগবান, হরি অবতার কথা শুন মহাপ্রাণ। পরমাত্মা বলি যার দিন পরিচয়, মায়া বসে সেই জন অবতার হয়। বহু অবতার তিনি হন হে ভুবনে, কতেক বিখ্যাত মাত্র শাস্ত্রের বচনে। করিব সেসব কথা এক্ষণে বর্ণন, এক মনে শুন তবে নারদ সুজন। প্রলয়ে যখন বিশ্ব গেল রসাতল, সকলে সলিলময় নাহি মাত্র স্থল। উদ্ধারিতে সে ধরারে করিয়া বিচার, ধরেন অনন্তদেব বরাহ আকার। ভীষণ উভয় দ্রংষ্টা রক্তিম নয়ন, অগ্নিময় তেজ তার ভীষণ দর্শন। দৈত্য হিরণ্যাক্ষ ছিল সমুদ্র মাঝারে, দন্ত দিয়া বিদারণ করিলা তাহারে। এহেন রূপেতে দৈত্য করি বিনাশন, উদ্ধার করেন ধরা লাগায়ে দশন। আকৃতির গর্ভে পরে রৌচির ঔরসে, জনমনে নারায়ণ জ্ঞান পরবেশে। সুযোগ্য তাহার নাম খ্যাত ত্রিভুবন, দক্ষিণা তাহার নারী জানে জ্ঞানী জন। সুষম নামেতে জন্মে তাহাতে দেবতা, অপূর্ব তাহার লীলা শাস্ত্রের বারতা। দেবগণে অসুরেরা করিল পীড়ন, ইন্দ্ররূপে তিনি দৈত্য করেন নিধন। ত্রিলোকের পীড়া নষ্ট করে কৃপা করি, স্বয়ংভুব মনু তাই কহে তারে হরি। তৃতীয় কপিল নামে হন অবতার, অতীব আশ্চর্য তার জ্ঞান ব্যবহার। দেবহূতি উদরেতে জন্মলন তিনি, তার সহ জন্মিলেন 9টি ভগিনী। শৈশবে ত্যাজিয়া মায়া লোভিয়া বিজ্ঞান, জননীরে ব্রহ্মজ্ঞান করিলেন দান। জননীর সহ সেই 9 জন নারী, মুক্তিপথে গিয়া হেরে মুকুন্দ মুরারি। অত্রি নামে মহাঋষি মহাতপোধন, বিষ্ণুর সন্তান রূপে করে আরাধন। ভক্তের মনের বাঞ্ছা পুরাবার তরে, সন্তুষ্ট হইয়া হরি ভাবিয়া অন্তরে। কহিলেন মুনিবরে হরি ভগবান, আমারই পুত্ররূপে করিলাম দান। অত্রিকুলে জন্মে হরি দত্তাত্রেয় নামে, যুদ ও হৈহ গণে লন নিজ ধামে। আত্মজ্ঞান উপদেশে করি মুক্তিদান, সকলেরে অবহেলে করিলেন ত্রাণ। 4 অবতার এই হরির প্রকাশ, জ্ঞানীগণ শুনিবারে করে অভিলাষ। বুঝহ নারদ হেবে আমার বচন, এমত তাহার হয় গুণের কীর্তন। সৃষ্টি অভিলাষে করি তপস্যাচরণ, মোর প্রতি তুষ্ট হয় শ্রী মধুসূদন। সন্তুষ্ট হইয়া হরি পুরাইতে আস, 4 জন পুত্ররূপে হয়েন প্রকাশ। সনক সনন্দ আর সনত কুমার, সনাতন 4 নাম জ্ঞানের আধার। 4 পুত্ররূপে হরি হয়ে আবির্ভাব, দেন মোরে উপদেশ জগতের ভাব। প্রলয়ের পূর্বে যথা আছিল ভুবন, একে একে সেই সবে করেন বর্ণন। বীজ রূপে এ জগতে সকলই আছিল, কেমনে হইবে সৃষ্ট জ্ঞান নাহি ছিল। সেই জ্ঞান 4 রূপে করেন বিকাশ, এমত হরির মায়া জগতে প্রকাশ। মুনিগণ এই কথা করিয়া শ্রবণ, আত্মজ্ঞান হৃদয়েতে করিল দর্শন। 5 অবতার ইহা জ্ঞাত সর্বজন,
কুমার অবতার নামে নাম শাস্ত্রের বচন। দক্ষ কন্যা মূর্তি গর্ভে ধর্মের ঔরসে জন্মিলেন ভগবান কৃপা পরবেশে। যুগল রূপেতে তথা হন অবতার, নরনারায়ণ নাম অদ্ভুত আকার। অতীব তপস্বী তিনি, তেজস্বী স্বভাব, অসামান্য রূপ তার, রূপ আর গুণের প্রভাব। অনঙ্গীর সেনা যত অপ্সরা নিশ্চয়, না পারে ভাঙ্গিতে যোগ মানে পরাজয়। অপরূপ রূপ তার নিহারি নয়নে, কামবাণে তারাস বিদ্ধ হইল আপনে। হেরিল যখন তারা সে পুরুষ হতে, উর্বশী প্রভৃতি জন্ম লোভিছে জগতে। এরূপ অদ্ভুত দৃশ্য করি নিরীক্ষণ, বিস্ময়ে বিমুগ্ধ তারা হল সর্বজন। অতীব সুব্রতী তিনি জ্ঞান করে দান, জ্ঞান বলে সকলের সুস্থ হয় প্রাণ। আচার্য গুণের কথা শুনত প্রধান, কামেরে করয়ে রুদ্র ক্রোধেতে দহন। কিন্তু এই ক্রোধে কেহ না পারে দহিতে, ক্রোধদগ্ধ করে সবে এই পৃথিবীতে। ক্রোধ নাহি হৃদে তার কি করিবে কাম, সব রিপু সেই বলে লভয়ে বিরাম। রিপুবশ মহাযোগ করিয়া প্রকাশ, বৈকুণ্ঠে করেন গতি শাস্ত্রের আভাস। ধ্রুব নামে সেই হরি হয়ে অবতার, তপোভাব প্রকাশেন অদ্ভুত আকার। উত্তানপাদের পুত্র ধ্রুব তার নাম, বিমাতার বাক্যবাণে ত্যাজে রাজ্য ধাম। বনে গিয়া করে ধ্রুব তপস্য অদ্ভুত, তাহাতে সন্তুষ্ট হরি হন আবির্ভূত। সন্তুষ্ট হইয়া তার তুষিবারে পান, ধ্রুবলোকে বালকেরে করেন প্রদান। পুণ্যলোকে ধ্রুবলোক অতি মনোহর, সপ্তর্ষি ও ভৃগুমুখে প্রশংসা বিস্তার। অষ্টমে হয়েন হরি পৃথু অবতার, উদ্ধারিতে বেন রাজে পুত্রের আকার। একদা অজ্ঞানে পৃথিবী হইলে মণ্ডিত, এই ধরাধাম হয় যথেচ্ছা শাসিত। সদা মন্দ পথে রত সেই মহারাজা, দ্বিজগণ অভিশাপে পায় মহাসাজা। ব্রহ্মশাপে শাস্তি পান বেন নরপতি, বাক্য প্রজ্রেত হল তার অশেষ দুর্গতি। এরূপ দুর্দশা হেরি যত ঋষিগণ, হরিপদে সবে মিলে করয়ে প্রার্থন। যাহাতে বেনের বাণ সহজে সুমতি, না হয় তাহার যাতে নরকেতে গতি। বেনেরে তরাতে তবে দয়াময় হরি, হন তবে অবতার পুত্ররূপ ধরি। পৃথু তার নাম হইল অপূর্ব আকার, ব্রেনেরে তারিল আসি দিয়া জ্ঞান ভার। বেনেরে উদ্ধার করি শাসিতে ধরণী, দহেন ঔষধি যত পৃথু নির্গমনী। অদ্ভুত কীর্তন তাহা অদ্ভুত বর্ণন, পুজহ নারদ এবে আমার বচন। নবমে হয়েন হরি ঋষবতার, নাভির ঔরসে জন্ম অপূর্ব আকার। সুদেবীর উদরতে জন্ম হয় তার, পরমহংসের পদ করেন বিচার। জ্বরের সমান তাহে ভাবিত স্বজন, সদাই সমাধি পরে রত তার মন। সদা শান্তিময় তিনি সর্বং সঙ্গনাশ, ব্রহ্মময়ে জগৎ করেন প্রকাশ। মহাহংসপদ তার কহে জ্ঞানীজন, বুঝহ নারদ মুনি স্থির করি মন। দশমে ধরেন হরি হয়গ্রীব নাম, অতি অপরূপ রূপ গুণ গুণ ধাম। যবে যজ্ঞ করিলাম আমি আরম্ভন, যজ্ঞের পূরণ লাগি হয়েন এমন। যজ্ঞভূমি হতে তার হয় আবির্ভাব, যজ্ঞের পুরুষ রূপে ধরিলেন ভাব। সুবর্ণ বরণ তার অশ্ব তুলসীর, শ্বাসেতে নিখিল বেদ ছন্দাদি শরীর। বৈশ্যত মনুবর যুগ অবসানে, মৎস্য অবতার রূপে হ্যারে ভগবানে।
একাদশে হন হরি মৎস্য অবতার, প্রলয়ে ভাসেন জলে লয়ে নৌকা ভার, লইল যতেক জীব তাহাতে আশ্রয়, আমার প্রণীতচারী বেদ তাহে রয়। হেরিয়া নয়নে সেই ভীষণ প্রলয়, মুখ হতে বেদবাণী ভ্রষ্ট মোর হয়। সে ভীম জলধি পরে হরি ভগবান, সেই বেদ লয়ে তিনি হন ভাসমান। দ্বাদশে হয়েন হরি কুর্ম অবতার, পৃষ্ঠেতে মন্দর ধরি কুর্মের আকার। অমৃতের লাগি মাতি সুরাসুরগণ, মন্দরে আনিয়া করে সমুদ্র মন্থন। অটল অচল সেই মন্দর পর্বত, ত্রিলোকের শ্রেষ্ঠ গিরি অতীব মহৎ। রজ্জুরূপে নাগপতি তাহাতে বন্ধন, আকর্ষণ করে যত সুরাসুরগণ। মন্থনের ভারে হয়ে মেদিনী কাতর, বিষ্ণুর সমীপে যান করি শোরকর। মেদিনীর কষ্ট শুনি ত্রিলোকের পতি, ঘুচাতে তাহার দুঃখ যান শীঘ্র গতি। সমুদ্রের নিম্নে গিয়া মন্দরের তলে, কূর্মরূপে বিরাজেন আপন কৌশলে। অমৃত লাগিয়া যত ঘুরিল মন্দর, পৃষ্ঠের উপরে রহে নহেন কাতর। কূর্মরূপে পর্বতেরে ধরে পরমেশ, পৃষ্ঠেতে ঘর্ষণে তার হয় তন্দ্রাবেশ। মেদিনীর দুঃখ হরি করিয়া বিনাশ, অচল ধরেন পৃষ্ঠে হই বিকাশ। অপূর্ব শ্রীহরি লীলা করিহে বর্ণন, শুনহ নারদ তুমি স্থির করি মন। সুরাসুর মহাবলে করিল মন্থন, কম্পান্বিত জলনিধি হয়েন তখন। অস্থির জলধি জল অতি উদ্বেলিত, অমৃত ক্রমেতে তথা হল প্রকাশিত। কূর্মরূপে ভগবান রহেন অন্তরে, অপূর্ব ভাবের কথা বুঝ বুদ্ধি ভরে। ত্রয়োদশে হন হরি নরসিংহরূপ, হিরণ্যকশিপু বধে দৈত্যগণ ভূপ। অতীব দুর্বৃত্ত রাজা দেবতার অরি, তপবলে অহংকারে নাহি জানে হরি। ভ্রকুটি সতত শোভে অহংকার অতি, যমের সমান দেহ বেদহীন মতি। নরসিংহ হন হরি প্রহ্লাদে তুষিতে, ভীষণ আকার হেরি সবে কাপে চিতে। ভ্রকুটি কুটিল অতি সদা ঘূর্ণমান, ভয়ঙ্কর দন্তপাতি কৃতান্ত সমান। ভীষণ গর্জনে নখে করিয়া প্রহার, বক্ষ চিরি কশিপুরে করেন সংহার। সরোবর মাঝে গিয়া হস্তি যূথপতি, জলপান করে হয়ে পিপাসিত অতি। আক্রান্ত হইল সেই কুম্ভীর গরাসে, অতীব ভীষণ রূপ কাঁপে সবে ত্রাসে। বিপদে পড়িয়া হস্তি ডাকে নারায়ণ, শুনিয়া হস্তির দুঃখ বিপদ ভঞ্জন। তরা করি যান তথা যথা সরোবর, শঙ্খ চক্র গদা পদ্ম লয়ে গদাধর। গরুর আসন আর বনমালা গলে, কুম্ভীর বধেন তিনি স্বীয় চক্র বলে। কুম্ভীরে করিয়া বধ হস্তি শুণ্ড ধরি, উদ্ধার করিলা তারে দয়াময় হরি। পঞ্চদশে হন হরি রূপেতে বামন, বুঝিবারে দান শক্তি বলির কেমন। অদিতির পুত্র বিষ্ণু কনিষ্ঠ সবার, গুণেতে হয়েন শ্রেষ্ঠ জগত মাঝার। অন্তরে ধার্মিক বলি বাহ্যে ভিন্ন আর, ধার্মিকের অনুচিত এহেন আকার। ঐশ্বর্য ধনেতে মত্ত হইয়া রাজন, অকাতরে দান যজ্ঞ করেন সাধন। প্রতিজ্ঞা হইতে চ্যুত নহেন কথন, সদা এক মনে করে অতিথি সেবন। গর্বহেতু দুই ভাব অন্তরে তাহার, হরিতে জগৎ নহে বিশ্ব ভিন্নকার। অদ্বৈত ভাবেতে যজ্ঞ করেন সাধন, অকাতরে দান আর অতিথি সেবন।
কর্মেতে বিশুদ্ধ তিনি, নাহি আত্মজ্ঞান, হরিপদে সদা তার মতি বিদ্যমান। ঘুচাতে তাহার ভ্রম, দেখাতে স্বরূপ, ধনের বামন রূপ অতি অপরূপ। অতীব ক্ষুদ্রাঙ্গ বিষ্ণু অদিতি সন্তান, বলিরে ছলিতে যান যথাযোগ্য স্থান। এই দান কালে শুন নারদ সুজন, শুক্রাচার্য মুনি তারে করিলা বারণ। না শুনি মুনির কথা দৈত্যরাজ বলি, বামনে করিল দান যা চাহে সকলি। তিন পদ ভূমি মাগি হরি ভগবান, স্বর্গ মর্ত ত্রিভুবন দেখান সমান। আশ্চর্য হইয়া বলি হেরেন বামন, প্রভা বলে হারি রাজা ধরেন চরণ। ষোড়শে হয়েন হরি হংস অবতার, মনে ভাবি দেখো ঋষি করিয়া বিচার। যখন তোমার মনে ভক্তির উদয়, হরিনাম মাত্র মুখে উচ্চারিত হয়। তোমার সমক্ষে নিজে হংসরূপ ধরি, প্রকাশেন ভক্তিযোগ দয়াময় হরি। আর ভগবৎ শাস্ত্রে আত্মতত্ত্ব জ্ঞান, উপদেশ আদি তিনি করিলেন দান। যেই ভক্তিযোগ শুনি যত সাধুজন, অকাতরে বৈকুণ্ঠতে করয়ে গমন। হংসরূপে ভাগবত ভক্তিযোগ সার, তব কাছে সেই হরি করেন প্রচার। ইহেন হরির মায়া কে বলিতে পারে, বুঝহ নারদ তুমি জ্ঞানের বিচারে। প্রত্যেক প্রলয়ে বিশ্ব হইলে বিলয়, মনোরূপে সেই হরি আত্মপ্রকাশ হয়। এক মনু সৃষ্টি নাশে কহে মনন্তর, মনন্তরে হন হরি যুগ যুগান্তর। মনন্তর রূপে হরি হইয়া বিকাশ, পূর্বের সমান বিশ্ব করেন প্রকাশ। তাহার প্রভাব হয় অতীব সুন্দর, তেজরূপী সুদর্শন অতি ভয়ঙ্কর। সত্যলোক হতে হরি করিয়া গমন, মনন্তর রূপে বিশ্বে আবির্ভূত হন। সুদর্শন চক্রে শেষে শ্রী মধুসূদন, দুষ্ট নরপতিগণে করেন নিধন। পুনরায় ধর্মবৃদ্ধি করিয়া প্রচার, আপন আনন্দে হরি করেন বিহার। অষ্টাদশে হরি ধরে ধনন্তরী বেশ, নাম গুণে তরিবারে ভুবনের ক্লেশ। সংসার পীড়ায় যবে হইয়া কাতর, মহাপীড়া বলে জীব কাঁদে নিরন্তর। তবে অবতরী হরি ধনন্তরী রূপে, উদ্ধার করেন সবে মহাপীড়া কূপে। নামমাত্র মহৌষধি করিয়া প্রদান, সুস্থির করেন তিনি কাতরের প্রাণ। যজ্ঞেতে অমৃত যবে দৈত্য করে দান, আকণ্ঠ পুরিয়া তিনি করিলেন পান। জীবাদির আয়ুর্বেদ করিয়া বিধান, সুখেতে করেন তিনি বৈকুণ্ঠে প্রয়াণ। ক্ষত্রিয় গণের যবে হল বুদ্ধিনাশ, পরশুরামেতে হরি 19 প্রকাশ। বেদমার্গ ছাড়ি যত ক্ষত্রিয়ের দল, ব্রাহ্মণের হিংসা যবে করে অবিরল। তাহাদের অবনতি হেরিয়া নয়নে, নরক চাহিছে তারা বোধ হয় মনে। ধর্মদ্রোহী ব্রহ্মদোহী হইল যখন, সদাই কুকর্মে মতি অধর্মেতে মন। সংসার কণ্টক সম হইল বিকাশ, হরি তাহে ভাবিলেন করিবারে নাশ। পরশুরামেতে হরি হয়ে অবতার, সুতীক্ষ্ণ পরশু লয়ে করেন বিহার। অবনী কণ্টক রূপ যত ক্ষত্রগণ, একে একে সকলেরে করেন নিধন। এরূপে 21 বার করিয়া ছেদন, নাশিলেন একেবারে ক্ষত্র পাপিগণ। বিংশতিতে হন হরি রাম অবতার, নবজলধর রূপে বিষ্ণুর আকার। মায়া ভিন্ন এ জগতে বিষ্ণু নাহি রয়, সেই হেতু সীতা নামে মায়া জন্ম লয়। প্রসিদ্ধ ইক্ষ্বাকু বংশে শুনহে সুজন,
চারি অংশে জন্মিলেন হরি সনাতন। দশরথ পিতা তাহার আজ্ঞায় অরণ্যে গেলেন লয়ে পত্নী ও ভ্রাতায়। রাবণ করিল সীতা তথায় হরণ, লঙ্কায় লইয়া গেল দুষ্ট দশানন। মায়া ভিন্ন হরি বল কোথা শোভা পায়, সীতা উদ্ধারিতে রাম করেন উপায়। সমুদ্রে বাঁধিয়া সেতু বধিয়া রাবণ, উদ্ধারিতে সীতা দেবী করেন মনন। যখন করেন রাম যুদ্ধ আয়োজন, অস্থিরে সমুদ্র কাঁপে ভয়ের কারণ। মহাদেব ভয়ে যথা সন্ত্রস্ত ত্রিপুর, সমুদ্র তেমনি ভীত হইল প্রচুর। প্রলয় রোষাগ্নি সম রামের নয়ন, হেরিদগ্ধ হল যত জলজন্তুগণ। আপনার ত্রাণ হেতু পাতি বক্ষস্থল, জলনিধি ধরে সেতু করিয়া কৌশল। এমতে লঙ্কায় গিয়া রাম গুণমণি, রাক্ষস সহিত যুদ্ধ করেন আপনি। শত ইন্দ্র পরাজয়ে বলিসে কারাবন, শত ঐরাবত দন্ত বক্ষেতে শোভন। সেই দুষ্ট ভাবে মনে তার সময়ার, নাহি আছে কোনো বীর বিশ্বের মাঝার। ধনুকে টঙ্কার দিয়া রাম অবতার, লঙ্কেশ্বর দশাননে করেন সংহার। একবিংশে হন হরি কৃষ্ণ অবতার, দ্বাবিংশে হয়েন তিনি বলভদ্রাকার। অসুরাংশ ভূজ্যত সুবীর্য রাজন, অনিয়মে এই ধরা করিল শাসন। ধর্মলোপ হবে যবে অধর্ম প্রবল, নাসিতে তখন হরি জন্মেন কেবল। হরণ করিতে যত পৃথিবীর ভার, অবতীর্ণ হন সেই কৃষ্ণ অবতার। শৈশবে পুতনাবধ সকট ভোজন, অবতার হেতু হেন করেন সাধন। চলিতে চলিতে শিশু হামাগুড়ি দিয়া, যমল অর্জুন বৃক্ষ দেন উৎপাটিয়া। এই রূপ অসামান্য কার্য সমুদয়, ঈশ্বর ব্যতীত আর কার সাধ্য হয়। কালীয় হ্রদের জলে বিষ দিলে দান, মারিল শিশু ও গাভী করি জলপান। তখন শ্রী ভগবান প্রবেশিয়া জলে, কালিয়ে দমন করে অতীব কৌশলে। অনন্তর সেই বিষ নির্বিশেষ করি, বজ শিশুগণে কৃষ্ণ দেন বাঁচাইয়া। এই রূপ অসম্ভব কর্ম সমুদয়, নারায়ণ ছাড়া আর সাধ্যকার হয়। দাবানলে নিশাযোগে ব্রজের দহন, ব্রজবাসী নিদ্রা ঘোরে সবে অচেতন। ব্রজের বিনাশ হেরি দয়াময় হরি, নিবর্পাপনের দাবানল মহাকৃপা করি। বলরাম সহ হরি করি হেন কাজ, অপূর্ব রূপেতে ব্রজে করেন বিরাজ। শিশু রূপে লোভী হরি যশোদা জননী, বাৎসল্যে মাতিয়া সদা যোগান নবনী। মায়ারূপে সেই হরি ননি চুরি করে, তাহাতে ব্রহ্মান্ধ মাতা অতি ক্রোধ ভরে। পুত্রেদে বাঁধিতে মাতা রজ্জু লয়ে হাতে, শিশুরানী নারায়ণে বাঁধেন তাহাতে। কোমরে বাঁধেন রজ্জু অতি সযতনে, কোনো মতে না কুলায় মায়ার বন্ধনে। গোপী যত জোরে রজ্জু তত অকুলান, আচার্য হইল গোপী না বুঝি সন্ধান। দেখাবারে জননীরে আপন প্রভাব, স্থির করি মনে হরি ধরি নবভাব। জিম্ভন করিয়া খুলি আপন বন্ধন, বদনে দেখায় মায়া এ 14 ভুবন। আচার্য হইয়া গোপী শিশু কোলে লয়ে, চুম্বেন তাহার মুখে মায়ামুগ্ধ হয়ে। বুঝিলেন মাতা তার আপনি শ্রীহরি, তার ঘরে আবির্ভূত পুত্ররূপ ধরি। অলৌকিক এই রূপ কার্য সমুদয়, ভগবান ভিন্ন ইহা সাধ্য কারো নয়। বরুণের পাশ ভয়ে নন্দ ভীত অতি,
সেই ভয় দূর করি ঘুচান দুর্গতি। যখন ময়ের পুত্র হরি গোপগণ গিরি গুহা মাঝে সবে করিল গোপন, তখন শ্রী ভগবান প্রভাবে তাহার সেই স্থান হতে সবে করেন উদ্ধার। দিবাভাগে কর্মেরত যেই গোপগণ রাত্রিকালে হত সবে নিদ্রায় মগন। কৃপা করি সকলেরে কৃষ্ণ ভগবান বৈকুণ্ঠ লোকেতে স্নান করিলেন দান। অলৌকিক ইহা অতি আচার্য ব্যাপার, শ্রীহরি ব্যতীত ইহা কার সাধ্য আর। একবার ব্রজপুরে যত গোপগণ ইন্দ্রের যজ্ঞের করে অনিষ্ট সাধন। ব্রজপুরী নাসিবারে ইন্দ্র করি মন, 7 দিন মেঘবাড়ি করেন বর্ষণ। জলেতে ডুবিল ব্রজ মরে গোপকুল, ধেনুগণ প্রাণ ভয়ে হইল আকুল। শ্রীকৃষ্ণ বুঝিয়া মনে করিতে রক্ষণ, অনন্ত হস্তে তেলন গিরি গোবর্ধন। তাহার নিম্নেতে আসি জীব সমুদয়, পরিত্রাণ লভিবারে লইল আশ্রয়। অলৌকিক কার্য ইহা আচার্য ব্যাপার, শ্রীহরি ব্যতীত আর সাধ্য আছে কার। ইন্দ্র হয়ে পরাজয় বিষ্ণু মায়া বলে, ব্রজেতে যজ্ঞের ভাব নাসিলেন ছলে। রাসের বাসনা করি সেই নারায়ণ, যমুনার কূলে বাসি করেন বাদন। বাঁশির ধ্বনিতে সব মুগ্ধ গোপীগণ, কৃষ্ণ দর্শন আসে করিল গমন। যমুনার কূলে গোপী হেরি কালা চাঁদে, বাঁধিল মনের রাজে নিজ কাম ফাঁদে। পুরাতে কামনা সবে করিলেন হ্রাস, শরতের পূর্ণচণ্ডে নিকুঞ্জে নিবাস। যতেক গোপিনীরত কৃষ্ণের সেবনে, হেনকালে শঙ্খচূড় আসে সেই বনে। কামমত্ত হয়ে দৈত্য ধরে গোপীগণ, শাস্তি হেতু তার কৃষ্ণ করেন নিধন। ইহাও অদ্ভুত কার্য অলৌকিক অতি, কেবা পারে ভিন্ন সেই জগতের পতি। বলরাম আদি আছে যত কিছু নাম, কৃষ্ণের কপট নাম শুনি গুণধাম। প্রলম্ব পৌণ্ড্রক কেশী মল্ল বক্ষর, কপিশাল্য দন্ত বক্র সপ্তক্ষ সম্বর। অরিষ্ট বল্কল মৎস্য কম্বোজ সৃজন সিঞ্জয়, বিদুরথ নরকাদি কুরুওকে কয়। আর যত দুষ্টবীর রুক্ষী শিশুপাল, বধেন সকলে কৃষ্ণ বুঝি কালাকাল। সকলেই কৃষ্ণ হস্তে ত্যাগ করি প্রাণ, বৈকুণ্ঠে ধামেতে সবে করিল প্রস্থান। অপূর্ব হরির লীলা বলা নাহি যায়, মনেতে বুঝহ ঋষি কৃষ্ণের দয়ায়। কালে কালে সব জীব অল্পায়ু হইবে, আগম নির্গম মর্ম কিছু না বুঝিবে। বুঝাবারে বেদ মর্ম হরিদয়াময়, করিলেন সুবিভাগ বেদ বেদ চতুষ্টয়। সত্তরবতী গর্ভে তিনি লইয়া জনম, ব্যাস নামে আসিলেন করিতে করম। ত্রয়োবিংশ অবতার ব্যাস নাম তার, বেদের বিভিন্ন শাখা করেন বিস্তার। ময়দানবের দ্বারা বিনির্মিত পুরে, যখন দেবতা দেশী যতেক অসুরে। জীবগণে বিনাশিতে করিবে মনন, বৃদ্ধরূপে আসিবেন হরি সনাতন। পাষণ্ডের মতিভ্রম জন্মাবার তরে, বুঝাবেন নানা উপধর্ম তা সবারে। কলিযুগে হরিনাম হইলে বিনাশ, পাষণ্ড সমান দ্বিজ হইলে প্রকাশ। ব্রাহ্মণ ক্ষত্রিয় আর যত বৈশ্য দল, নাস্তিক হইয়া যবে উঠিবে কেবল। শূদ্রেরা হইবে রাজা পৃথিবী মাঝার, সহাসধা আদিবাণী উঠিবে নার। তখন শ্রী ভগবান ত্রিভুবন ভূপ, ধরিবে কল্কির রূপ অতি অপরূপ। ধরিয়া কল্কি রূপ নাসি দুষ্ট গণে,
সত্যযুগ পুনরায় আনিবে ভুবনে, পঞ্চবিংশ অবতার মহাকল্কি নাম, বৈকুণ্ঠ পৃথিবী তবে হবে এক ধাম। ভুজহ নারদ দিয়া আপনার মন, হেনমতে বিশ্বে ব্যাপ্ত সেই নারায়ণ। পঞ্চবিংশ অবতার করিনু প্রকাশ, 10 দিকে প্রকাশিত হইবে উল্লাস। সুবোধ রচিল গীত হরি কথাসার, হরিমাত্র এক তরি তরিতে সংসার। ইতি ব্রহ্মা কর্তৃক ভগবানের লীলাবতার বর্ণন সমাপ্ত। ধন্যবাদ।